মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার একটি ইউনিয়ন পরিষদ হচ্ছে লেসরাগঞ্জ ইউনিয়ন পরিষদ, যার অবস্থান পদ্মার চরে। আমাদের এবারের যাত্রা এই চরের উদ্দেশ্যে। পাড়ি দিতে হবে উত্তাল পদ্মার 1 ঘন্টার পথ। হাতে থাকা তথ্য বলছে, হরিরামপুর উপজেলায় 2024-25 অর্থ বছর পর্যন্ত চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য 10 কোটি টাকার বেশি বরাদ্দ এসেছে। লেসরাগঞ্জ ইউনিয়ন পরিষদে 60টি ভবনে 6টি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে চলছে শিক্ষা কার্যক্রম। শিক্ষার্থীর সংখ্যা 518 জন এবং শিক্ষকের সংখ্যা 28 জন। সকাল 10:20 হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে কোনো শিক্ষা কার্যক্রমে বালাই দেখা গেল না, এমনকি কোনো শিক্ষকের উপস্থিতিও পাওয়া গেল না। হাতে থাকা তথ্য বলছে, সরকারি এই প্রাথমিক বিদ্যালয়ে 2টি ভবনে শিক্ষা কার্যক্রম চলছে, কিন্তু বাস্তবে একটি ভবনেই চলছে শিক্ষা কার্যক্রম, যা উঠে আসে এখানকার কোমলমতি শিক্ষার্থীদের কথায়। কি এই বিল্ডিং এ কোনো ক্লাস হয় না? হ্যাঁ না। এই বিল্ডিং এ ক্লাস হয় না, এই বিল্ডিং এ ক্লাস হয়। হ্যাঁ। এছাড়াও স্থানীয় বাসিন্দাদের সাথে কথোপকথনে উঠে আসে, অন্য ভবনটিতে কখনোই শিক্ষা কার্যক্রম চলেনি। কোনো ক্লাস হয়েছে এখানে? না না, এর উদ্বোধন কর নাই। ভবনটি বর্তমানে স্থানীয়দের নানা কাজে ব্যবহৃত হচ্ছে। এছাড়াও এই বিদ্যালয় প্রাঙ্গণে সরকারি নথি অনুসারে ওয়াশ ব্লক, শিক্ষার্থীদের জন্য পানীয় জলের ব্যবস্থা থাকার কথা থাকলেও তার অস্তিত্ব পাওয়া যায়নি। আর স্থানীয় শিক্ষা অফিসের তথ্য বলছে, বিদ্যালয়টিতে 2017-18 অর্থ বছর থেকে শুরু করে 2024-25 অর্থ বছর পর্যন্ত 5,20,000 টাকা বরাদ্দ এসেছিল, কিন্তু বরাদ্দ অনুসারে এই কাজের কোনো অস্তিত্বই পাওয়া যায়নি। এবার আমাদের যাত্রা হালুয়াঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্দেশ্যে। বেলা 11টায় বিদ্যালয়ে উপস্থিত হলে শ্রেণীকক্ষে কোনো শিক্ষকের উপস্থিতি পাওয়া গেল না। শিক্ষার্থীদের সাথে আলাপে বেরিয়ে আসে এখানকার পাশের দোকানেই থাকে বিদ্যালয়ের চাবি। শিক্ষার্থীরা নিজেরাই বিদ্যালয়ের গেট খুলে শ্রেণীকক্ষে অপেক্ষা করেন শিক্ষকদের জন্য। চাবি কোথায় থাকে? এই পাশে দোকানে। এই পাশে দোকানে থাকে, আর তোমরাই গেট খুলো। চাবি দিয়ে যায়। হ্যাঁ, কে দিয়ে যায়? মাস্টার, হেডমাস্টার। হেডমাস্টারের নাম কি? আজিম স্যার। হাতে থাকা তথ্য বলছে, 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত 5,20,000 টাকার ক্ষুদ্র মেরামতের অর্থ এসেছিল এই বিদ্যালয়ের জন্য, কিন্তু সরজমিনে এর কোনো নমুনাই পাওয়া গেল না। এছাড়াও সরকারি নথি অনুসারে 2টি ভবন, ওয়াশ ব্লক, পানীয় জলের ব্যবস্থা থাকার কথা থাকলেও তার অস্তিত্ব পাওয়া যায়নি। অন্যদিকে লোটাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থান রহস্যজনকভাবে হালুয়াঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীত পাশেই পাওয়া গেল। কিন্তু প্রশ্ন এখানেই, প্রতি বছর অর্থ বরাদ্দ পাওয়া এবং শেড নির্মাণের জন্য বরাদ্দ পাওয়া স্কুলটি ঠিক কী কারণে এখানে কার্যক্রম পরিচালনা করছে? এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েও বাধার সম্মুখীন হতে হয়, কারণ বিদ্যালয়টির প্রধান ফটকে বেলা 11টাও ঝুলছিল তালা। পাঠানকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। হাতে থাকা কাগজের তথ্য বলছে, এই স্কুলটির জন্য 2019 সাল থেকে 2023 সাল পর্যন্ত প্রতি বছরই এসেছে বরাদ্দ। রয়েছে নিজস্ব ভূমিতে শিক্ষাদানের জন্য ভবন, কিন্তু বাস্তব চিত্র হচ্ছে ভিন্ন। নিজস্ব ভূমি নেই বিদ্যালয়টির, অন্যের দান করা ভবনে চলছে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম। প্রধান শিক্ষকের কথায় উঠে আসে, এই বিদ্যালয়ের জন্য 28 লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল শিক্ষা অধিদপ্তর থেকে, তবে সেই ভবনের কোনো অস্তিত্বই নেই। কাজ হয়েছিল সম্ভাব্য না তো কিভাবে বলি, ইঞ্জিনিয়ার সব উনি হলো এস্টিমেট দিচ্ছে, অনুযায়ী কাজ করছে। একটা জিনিস হলো যেটা অস্পষ্ট, আমাদের ক্লিয়ার না ওনার কাছেই করার জন্য। তখন উনি বললো, আসলে এই লাইন নিয়ে তো আমরা পড়ছি, এটা তো আমরাই ভালো জানি। সেলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোনো অস্তিত্ব পাওয়া গেল না, তবে রহস্যজনকভাবে এই সরকারি বিদ্যালয়ের জন্য 24-25 অর্থ বছরও এসেছে বরাদ্দ। এ যেন ভুতুরে বরাদ্দ। লেসরাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র আরো ভয়ঙ্কর। সরকারি এ বিদ্যালয়ে উপস্থিত হলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিযোগ করেন, সরকারিভাবে একাধিকবার কাজের জন্য বরাদ্দ এলেও উপজেলা পরিষদের অবহেলার কারণে এই বিদ্যালয়ে কোনো কাজই হয়নি বিগত বছরগুলোতে। ঠিক কী কারণে লেসরাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন বেহাল দশা, এ বিষয়ে কথা বলার জন্য লেসরাগঞ্জ ইউনিয়ন পরিষদের টিম ক্রাইম ফাইট
লেসরাগঞ্জ ইউনিয়ন পরিষদের ভবন এটি। এই ভবনে এসেও আমাদেরকে হতাশ হতে হয়েছে, কারণ এই ভবনের দায়িত্বগত কর্মকর্তারা কেউই অফিসে আসেননি সরকারি নিয়ম মেনে। আমরা কথা বলতে চেয়েছিলাম এখানকার কর্মকর্তাদের সাথে লেসরাগঞ্জের গড়ে ওঠা প্রাথমিক বিদ্যালয়গুলোর ভবনের বেহাল দশা নিয়ে। লেসরাগঞ্জ থেকে এবার টিম ক্রাইম ফাইলের যাত্রা হরিরামপুর উপজেলা কমপ্লেক্সে। আমরা কথা বলতে চাই এখানকার নির্বাহী অফিসারের সাথে। প্রতিমধ্যেই দেখা হলো নির্বাহী অফিসার নাহিদা আক্তারের সাথে, তবে তিনি ক্যামেরার সামনে কথা বলতে নারাজ। উপজেলার দায়িত্বে থাকলে তো হবে না, মেরামত একটা বিষয়, আপনার নতুন ভবন একটা বিষয়, এক একটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা ডিপার্টমেন্ট তো ইউনো আইনবান কর্মকর্তা না, কিংবা ইউনো প্রত্যেকটা ডিপার্টমেন্টের মনিটরিং অফিসার না। তো সেক্ষেত্রে সংশ্লিষ্ট যে বিষয় আপনি যদি অভিযোগ দিতে চান, আপনি আমার দপ্তরে অভিযোগ দিবেন। যদি এই বিষয়টা আমার সংশ্লিষ্ট হয়, আমি সে সংশ্লিষ্ট জায়গায় জানাবো। যদি অন্য কোনো বিষয় অন্য কোনো দপ্তরের হয়, আমরা তাদেরকে সংশ্লিষ্ট জায়গায় জানাবো, একটা তদন্ত করে ব্যবস্থা, অথবা আপনারাও সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দিতে পারেন, তদন্ত হবে। নির্বাহী অফিসার নাহিদা আক্তারের কথার সূত্র ধরে এবার উপজেলা শিক্ষা কর্মকর্তার মুখোমুখি টিম ক্রাইম ফাইল। কিন্তু কি এই শিক্ষা কর্মকর্তা উল্টো নির্বাহী অফিসারের ওপরেই দোষ চাপালেন। এটা আমার বিল দিই না ভাই, আমরা জানিও না। এটা অনলাইনে টেন্ডার হয়, এটা হলে এলজিডি থেকে টেন্ডারটা সাবমিট হয়। এটার বিলের ব্যাপারে ইউনো স্যার এবং ইঞ্জিনিয়ার যৌথ উদ্যোগে, এটা আমাদের কোনো না। নির্বাহী অফিসার নাহিদা আক্তারের কথার সূত্র ধরে হরিরামপুর উপজেলার এলজিইডির প্রকৌশলী মুখোমুখি টিম ক্রাইম ফাইল। এই প্রকৌশলীও ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন। এটাই বললাম যে আমি তো জানতাম না বিষয়গুলো, তো যেহেতু বলছেন আমি দেখি আমার দিক থেকে আমি এগুলো আপনার আরেকটু সরজমিনে ভিজিট করে দেখি বা ইনফরমেশন নিয়ে দেখি যে কী ঘটনা ঘটছে।